আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার বোন, ওই হাদিসটি কি আপনি জানেন না? ওই হাদিসটি সম্পর্কে কি আপনার জ্ঞান নেই? কেন আপনি ওই হাদিসটি ভুলে যান? আল্লাহর রাসূল বলতেছেন, প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, আমাদের প্রিয় নবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝাতে বলেন, আল্লাহর পথ যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি প্রতিটি নারীকে, প্রতিটি স্ত্রীকে বলতাম সে তার স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর রাসূল সম্মান বুঝাতেছেন। আচ্ছা, কেন আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করেন? কেন আপনি আপনার স্বামীর সাথে তুই তরকারি করেন? কেন আপনি আপনার স্বামীর সাথে রাগান্বিত হয়ে থাকেন? আল্লাহর রাসূল বলতেছেন, একজন নারী অলরেডি জান্নাতে প্রবেশ করেছে, একজন নারী পা অলরেডি জান্নাতে প্রবেশ করেছে, আরেকটি পা খালি জান্নাতে যাওয়া মাত্র বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী বা কোন স্ত্রী যদি চারটি কথা গ্যারান্টি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল বলতেছেন, কোন নারী যদি ইসলামের সকল নিয়মকানুন মানার পর সে যদি শাওন মাসে রোজা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর যদি আনুগত্য প্রকাশ করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, ও স্বামীর সাথে তুই তরকারি না করে, স্বামীর আনুগত্য প্রকাশ করে, ও লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রবেশ করবে। আজকে আপনার স্বামী থাকার পরেও বেগোনা পুরুষের সাথে হাসি মজা করেন, আপনার স্বামী থাকার সত্ত্বেও মার্কেটে গিয়ে অন্য পুরুষের সাথে মার্কেট করেন, স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে আপনি জেনার গুনায় লিপ্ত হন, স্বামী থাকার পরও পর পুরুষের সাথে আপনি সম্পর্ক করেন। হ্যাঁ আমার বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, একজন স্বামীর সন্তুষ্টির মাঝেই একজন স্ত্রীর জান্নাত। আপনি কিভাবে পারেন আপনার স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করতে? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে ওই হাদিসটি বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দান করুক।